নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। আমি হলাম জগত্রী আর আমার একটা নতুন একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই এখন ঘুম থেকে উঠেই বাসি কাজ সারা শুরু করে দিয়েছি। বাসি কাজটা যতক্ষণ না শেষ হবে না মনে হয় যেন কত কাজ কত কাজ। বাসি কাজটা যদি একবার সারা হয়ে যায় তো অনেকটাই হালকা হয়ে যায়। মানে বাসি কাজগুলো আগে ঝপঝপট করে নিচ্ছি। আবার আমার তো ছোট ছেলে আছে, সে ঘুম থেকে উঠলেই আমাকে চাই, মা মা করে কাঁদবে, কারোর কাছে যাবে না, আমাকে নিয়ে কিছুক্ষণ ওকে আদর করতে হবে, তারপরে ও চুপ করবে। তো যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আর ছোট বাচ্চা থাকলে যা হয়, ছোট বাচ্চা থাকলে কেউ ধরো একটু ধরলো বা ঘুমালো, সেই সময় তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি, কেন তাকেও তো সময় দিতে হবে। আর যেহেতু এখন ছোট, ওর মার কাছে থাকতেই বেশি ভালোবাসে, যতই বাড়িতে সবাই থাকুক না কেন। আর এখন যখন মা হয়েছি, এখন মায়ের মর্ম বুঝতে পারছি যে আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম, মাকে কত জ্বালাতন করতাম। আমার তো জ্বর সর্দি কাশি হলে কোনো কথাই নেই যে সবসময় মাকে খুঁজবো, আমি এরকমই ছিলাম। আর জ্বর হলে আমার যেটা পছন্দের খাবার সেই খাবারটা আমাকে কিনে দিতে হবে। আমি কিন্তু বাড়িতে কোনো খাবার খেতাম না, আর সারাক্ষণ মা 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 মার কোলে করে ঘুরে বেড়াতাম। আমার এখনও মনে আছে, মানে জ্ঞান হওয়ার কথাগুলো তো মনে থাকে, তার আগে তো কিছু মনে থাকে না। তো জ্ঞান হওয়ার পরেই, মানে 5 বছর হওয়ার পরের কথাগুলোই বলছি। মানে তখনও আমি কোলে করে ঘুরতাম, মার কোলে ঘুরতাম, এরকম বিষয়। অ্যাকচুয়ালি আমি বাড়ির ছোট আর আমি খুব একটু আদুরে ছিলাম। তো আমার ছেলে এখন সবে, আমার প্রথম ছেলে, ওর এখন সবে 2.5 বছর বয়স। ও তো ছোটো, ও তো এখন সবসময় মা করবেই। আর যা ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছেন, সোয়েটার পরে কাজে নেমে পড়েছি। সোয়েটার পরলে অনেক কিছুদিন আগে পর্যন্ত সোয়েটার পরে কাজ করলে গরম হতো, তারপর সোয়েটারটা খুলে দিতাম। কিন্তু এখন এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে যে সোয়েটার পরে কাজ করলেও গরম হয় না, মানে গরম জিনিসটা আর নেই। আর যাই বলুন না কেন, আমার ঠান্ডাকালটাই ভীষণ ভালো লাগে। কেন, যতই কাজের কষ্ট হোক না কেন, জল ছুঁইতে মানে ভয় লাগে, কিন্তু আমাদের মেয়েদের সারাদিনের কাজ তো জলই নিয়ে, তাই না বলুন? কিন্তু কী করব, জল নিয়ে যতই কাজ হোক, এই যে কাজ করার সময় এই যে বেশি গরম হয় না। আর গরমকালে কি হয়, একটু কাজ করলেই হাঁপানি হয়, গরম হয়, কষ্ট হয়। তো আমার কাছে বলতে পারেন যে ঠান্ডাকালটাই বেস্ট। কেন, ঠান্ডাকালে একটু কাজ শুরু করার আগে কিন্তু মনে হয়, কিন্তু কাজ একবার শুরু করে দিলেই অনায়াসে কাজ শেষ করা যায়। কিন্তু গরমকালে কাজ কিছুতেই করা যায় না, প্রচণ্ড গরম হয়, কষ্ট হয়। এই যে বাসি জামাকাপড় ছিল, বাসি না, মানে আগের দিনে ধোয়া জামাকাপড়, সরি বাসি নয়, আগের দিনে ধোয়া জামাকাপড় ছিল, সেগুলো মানে শুকায়নি, ভিজে ছিল, সেইগুলোই এখন ছাদে মেলে দিলাম। আর আমাদের বাড়ি যেহেতু এখনও কমপ্লিট হয়নি, আমাদের বাড়ি থাকতেও বলতে পারেন আমরা এখন জঙ্গলে বাস করছি, জঙ্গলের মধ্যে আছি। নিজেদের ঘরবাড়ি থাকতেও কী করবো, কিছু করার নেই, ওই একটু পোকামাকড়ের ভয়, আর কিছুই নয়। প্রথম তো খুবই ভয় করতো যে কী করে থাকবো, আমি তো এরকমভাবে জঙ্গলের মাঝে ঘর কোনো দিন তো থাকিনি। আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি ওখানে, মানে চারিপাশে ঘর বাড়ি, মানে টাউন একটু টাইপের, আর আমার শ্বশুরবাড়ি একটু গ্রাম্য এলাকা বলতে পারেন। এখানে গাছপালা বাগান এইসবই ভর্তি, তো জঙ্গলের মাঝখানে বাড়ি, আমি কী করে থাকবো, প্রথমে খুবই একটু মানে ভয় পেয়েছিলাম। তো এখন অনেক দিনই হয়ে গেছে রয়েছি, তো এখন অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমি একা থাকি, আমাদের বাড়িতে সবাই কাজ করে, মানে আমার হাজব্যান্ড, দেওর সবাই তো কাজে যায়, শাশুড়ি মাও একটা কাজের সাথে যুক্ত আছে, উনিও কাজ করেন। তো আমি আমার ছেলেকে নিয়ে বেশিরভাগ টাইম একাই বাড়িতে থাকি। তো আমার খুবই ভয় লাগতো আগে, এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। বলে না, মানুষ অভ্যাসের দাস, যা অভ্যেস করাবে তাই অভ্যাস হবে। এই ছেলে ঘুমাচ্ছিল, সকালবেলা তো কোনো রকম বাসি কাজটা সারা হয়, বিছানাটা কিছুতেই তোলা হয় না, একটু বিছানাটা তুলতে দেরি হয়ে যায়, যেহেতু আমার ছোট ছেলে ঘুমায়। তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা যদি পরিপাটি করে না গোছাতে পারি, মানে মনটা একটু শান্তি হয় না। সবই কাজ, সংসারে যে কোনো কাজ যদি একটু পরিপাটি না হয় না, মনের ভেতরটা অশান্তি থেকে যায়। আমার সব কাজটা যদি একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে করতে পারি, তাহলে খুবই ভালো লাগে।
আমার এই সমস্ত পরিপাটি করে কাজ করা আপনারা যদি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। একা হাতে সংসারের সমস্ত কাজটা তো সামলাতেই হয়, তারপর ছোট বাচ্চাও আছে। শাশুড়ি মা কিছুটা হেল্প করে, পুরোটা হেল্প করতে উনি পারেন না, যেহেতু উনিও কাজের সাথে যুক্ত। সেই জন্য আমিও মানে একা হাতেই বেশিরভাগ কাজটা আমাকে শেষ করতে হয়, সংসারে যাবতীয় কাজ বলতে পারেন। তো সেরকম একা হাতে করতে করতে অভ্যাস হয়ে গেছে। আগে তো কিছুতেই করতে পারতাম না, বিশেষ করে রান্নাটা তো আমি একদমই জানতাম না। তো এখন রান্নাটা ধীরে ধীরে শিখে নিয়েছি। এখন বেশ তরকারি বেশ টেস্টি হয়, সবাই খেয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে। আগে তো নুন বেশি দিয়ে দিতাম, নয় ঝাল বেশি, নয় নুন কম, নয় ঝাল কম, নয় ঝাল বেশি, নয় নুন বেশি, এরকম আমার গন্ডগোল হতেই থাকতো। এখন একটু তরকারির পরিমাণটা ঠিকঠাক করি, নুন ঝালটা ঠিকঠাক করি, তো ওই জন্য তরকারিটা টেস্ট হয়। যে কোনো তরকারি বিষয় বলো না কেন, যে কোনো রান্না বলো না কেন, নুন ঝাল যদি পরিমাণ মতো দাও সেই তরকারির স্বাদই আলাদা হয়ে যায়। আর এই সকালবেলা আমরা যে রাতে গায়ে দিই ব্ল্যাঙ্কেটটা, সেই ব্ল্যাঙ্কেটটা এখন রোদে দিয়ে রাখছি। কেন রোদে যদি ব্ল্যাঙ্কেটটা দিয়ে রাখি তাহলে বেশ গরম হয়, আর যখন ঘুমাবো ওই ব্ল্যাঙ্কেটটা যখন গায়ে দেবো এই ঠান্ডার মধ্যে এই গরম ব্ল্যাঙ্কেট ভীষণ আরামদায়ক। সেই জন্য এখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি। আর এটা ব্ল্যাঙ্কেটই আমি এর অর পরিয়ে রেখেছি। আমার একটা চাদর আর শাড়ি দিয়ে সেলাই করে দিয়েছি, অরটা তৈরি করেছি আমি নিজের হাতেই। যেহেতু আমার ব্ল্যাঙ্কেটটা না ধুলো হয়ে যায়, কী বলুন তো, এসব ব্ল্যাঙ্কেট যদি কাচতে যাই না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর ব্ল্যাঙ্কেট যদি কোনো অর পরানো থাকে ময়লাটাও খুবই কম হয়, ধুলোবালিটা খুবই কম হয়। আর আমরা যেহেতু এখন মাটির ঘরে আছি, একটুখানি মানে ঝাড় দিলেই প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে চারিদিকে, আর ছোটো ঘর তো, আর চারিদিকে ধুলো ওড়ে ব্ল্যাঙ্কেটে প্রচুর পরিমাণে ধুলো হয়। যেহেতু আমি অরটা বানিয়ে রেখেছি, অরটা যদি পরিয়ে রাখি তাহলে ব্ল্যাঙ্কেটটা ধুলোটাও কম হয় আর ময়লাটাও খুবই কম হয়। আর এই যে আমার ছেলে এখন একা একা খাটে উঠতে পারে, আগে উঠতে পারতো না। কি সুন্দর একা একা খাটে উঠে গেল, উঠে আর না বসে বদমাশি করে স্পাইডারম্যান যায় না শুয়ে শুয়ে সেরকমভাবে যাচ্ছে। ওরম করে না, সাঁতার কাটে না, ওঠো। আর বাচ্চারা তো দুষ্টুমি করবে, সারাদিন ওদের কত রকমের দুষ্টুমি লেগেই থাকে। আর আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে, আমার স্নানও করাও কমপ্লিট। স্নান করে আমি দুপুরের ভোগটা ঠাকুরকে দিয়ে দিয়েছি। দুপুরের ভোগ বলতে একেবারে দুপুর না, এখন ওই 11টা নাগাদ বাজে। আমাদের 3 বেলা ভোগ দেওয়া হয়, সকালে একবার, দুপুরে একবার, সন্ধে একবার। যেহেতু রাধাকৃষ্ণ আছে, গোপালকে যেমন সেবা করা হয় রাধাকৃষ্ণকেও সেরকম সেবা করা হয়। যেহেতু আমাদের রাধাকৃষ্ণের মন্দির সেই জন্য আমাদের 3 বেলা ভোগ দেওয়া হয়। সকালবেলা আমার শাশুড়ি মা স্নান করে ভোগ দিয়ে ভালো করে পুজো করে গেছে। এখন শুধু দুপুরবেলা আমি চিঁড়ে মুরগি ভোগটা ঠাকুরকে সেবা দেব। আর ঠাকুরকে সেবা ভোগ দিতে না আমার খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ি মা সকালবেলা ভালো করে পুজো করে দিয়ে যান, আর আমি এই দুপুরবেলা সন্ধেবেলাটা আমি দিই, সন্ধেবেলা সন্ধেটাও আমি দিই। তবে ঠাকুরকে এরকম সেবা যত্ন করতে, পুজো আর্চা করতে আমার খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি। আর ঋষি এখন ওর দাদা দিদির সাথে খেলাধুলা করছে, এর ফাঁকে আমি আমার কাজগুলো সারছি। ও ওদের সাথে একটু খেললে আমি একটু নিশ্চিন্ত হই, যেহেতু ওরা একটু খেয়াল রাখে, ওরা তো অনেকটাই বড়, একজনের 11 বছর বয়স, একজনের 10। তো ওরা ওকে একটু আগলে রাখে, ওরা একটু খেয়াল রাখে, তো ওদের সাথে ওদের খেলা করতে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকি। আবার বলতে নিশ্চিন্তে বলতে বেশিক্ষণ নয়, 1 ঘন্টা মতো ওদের কাছে রাখি। আমিও স্নান টান করা, সেবা ভোগ দেওয়া, তারপরে ভাত বসানো, মানে সমস্ত কাজটা আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে ওকে নিয়ে আসি দুপুর মানে 11টা নাগাদ, 11:30 11:30 নাগাদ ওকে কিছু ফল টল খাওয়াই। তো যতক্ষণ আমি স্নান টান করি ওদের সাথে ওরা খেলাধুলা করে। আর এই ভিডিওটা করতে আমার একটা জায়ের মেয়েকে বলেছিলাম, তা ও ক্যামেরাটা ধরে আছে আর বারবার ক্যামেরাটা নড়াচ্ছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এটা ইগনোর করে একটু প্লিজ আমার ভিডিওটা দেখুন আর আমাকে সাপোর্ট করুন। আর এই তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা আমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে না, আমি ভাতটা বসিয়ে দেবো আর আমার সবজি টবজি কাটবো। আর ততক্ষণে আমার শাশুড়ি মা এসে
বাদবাকি রান্নাটা উনি সেরে নেবে। আর আমি তখন ছেলেকে স্নান টান করাবো, ভাত টাত খাওয়াবো। বাদবাকি যা রান্না থাকবে উনি করে নেয়। আমি হয়তো ভাত বা একটা তরকারি করলাম। আমাদের তো একটা তরকারি ভাত কোনোদিনই খাওয়া হয় না, যেহেতু আমরা ৫ জন ফ্যামিলি মেম্বার। ওই জন্য ২-৩টে তরকারি হয়েই থাকে। তো লাস্ট শেষের দিকে উনি এসে সমস্তটা কমপ্লিট করে নেয়, রান্নাটা সেরে নেয়। আর আমি তখন আমার ছেলেকে স্নান করাই, খাওয়াই। যেহেতু আমার ছেলে এখন ছোট, ওর দিকটা বেশি করে খেয়াল রাখতে হবে। ওর টাইমে খাওয়া দাওয়া, স্নান করানো এসব যদি না হয় ওর হয়তো প্রবলেম দেখা দিতে পারে। যেহেতু এখন ছোট, ও সবার আগে আমি ওকে খাইয়ে দিই। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই আমি খাই। মানে আমরা সবাই মিলেই খাই। আমরা যখন খেতে বসি তখন ও ঘুমিয়ে পড়ে। আর আমি যখন আমার কাজ কমপ্লিট করে শুতে যাব তখন দেখবো আমার ছেলে ঠিক উঠে পড়েছে। আমি যদি ওর পাশে যাই ও ঠিক কেঁদে উঠে পড়ে। মানে ও ঠিক বুঝতে পারে আমার মা এসছে। কেন বলুন তো, সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমি যদি পাশ থেকে উঠে যাই ও ঠিক বুঝতে পারে যে আমার মা উঠে গেছে, বেশ অমনি সঙ্গে সঙ্গে কাঁদবে। আবার কিছুক্ষণ ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে উঠতে হয়। এই করে আমার দেরি হয়ে যায়। এত বদমাস, ছোট তো এখন, সেই জন্য। আর এই দেখতেই পাচ্ছ লাল শাক ভাজা হবে আর একটু আলু ভাজা দেওয়া হবে, মানে আলু সিদ্ধ আর পালং শাক সিদ্ধ করা হবে আর মাছের ঝোল হবে। আর ফ্রিজটা অনেক দিন ধরে মোছা হয় না, প্রায় ৩-৪ দিন হয়ে গেছে, প্রচণ্ড ধুলো ছিল। তাই জন্য ভালো করে ফ্রিজের মাথাটা ফ্রিজের গাটা মুছে নিলাম। ফ্রিজের ভিতরটা এখন মুছবো না, এখনও হাতে অত সময় নেই। ফ্রিজের মাথাটা আর গাটা মুছে নিচ্ছি। কী বললাম না আমরা এখন মাটির ঘরে, মানে টিন দিয়ে ঘেরা, আর মেঝেটা তো মাটি, ওই জন্য পাকা মেঝে নয়। আর ঝাড় দিলে তো প্রচণ্ড ধুলো ওড়ে, সেই কারণেই ২-৩ দিন অন্তর যদি না মুছি না প্রচণ্ড ধুলো হয়ে থাকে আর দেখতে খুবই বাজে লাগে। ওই জন্য একটু সময় বের করে ২-৩ দিন অন্তর আমাকে মুছে নিতে হয়। তো সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।